আপনারা যারা চাষি এবং আপনারা মাছের চাষ করেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং অনেক খুশির খবর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবসময় নতুন নতুন স্কিম লঞ্চ করে, যেমন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা একটি স্কিম বা ই শ্রম কার্ড, বিভিন্ন রকমের স্কিম লঞ্চ করে। সেই রকম নতুন একটা স্কিম লঞ্চ করেছে যারা মাছ চাষ করে ওদের জন্য। ন্যাশনাল ফিশিং ডিজিটাল প্ল্যাটফর্ম নামে একটি স্কিম লঞ্চ করেছে, পোর্টাল লঞ্চ করেছে। ওই পোর্টালে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তো আপনি পিএম কিষাণ বা ই শ্রম কার্ডে যেমন সুযোগ সুবিধা পান, তো আপনি এখান থেকেও ওই রকম সুযোগ সুবিধা নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার মৎস্যজীবী কার্ড করবেন বা ন্যাশনাল ফিশিং ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যিনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, রেজিস্ট্রেশন করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন ন্যাশনাল ফিশিং ডিজিটাল প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ ফিশিং, মানে আপনি ফিশ ডিপার্টমেন্টে আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবেন। ওর জন্য কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশন আছে, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইউজার। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। আপনি ডাইরেক্ট যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনি নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি আপনি একজন সিএসসি বিএলই হয়ে থাকেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, তিনটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিএলই লগ ইন, বেনিফিশিয়ারি লগ ইন, অফিসার লগ ইন। তো এই তিনটা অপশন দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এখান থেকে বিএলই লগ ইন করতে পারবে, বেনিফিশিয়ারি যার রেজিস্ট্রেশন হয়ে যাবে ও এখান থেকে লগ ইন করতে পারবে, তারপর এখান থেকে অফিসাররা লগ ইন করতে পারবে। তো আমি এখন ভিএলই, তাই জন্য আমি কি করবো, এখানে ভিএলই লগ ইনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি যদি ফ্রেশ, আপনি যদি নিজে বাড়িতে বসে নিজে রেজিস্ট্রেশন করতে চান, এখানে আপনি নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে আমি যেমন ভিএলই একজন, তো আমি এখানে ভিএলই ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করব। তো আপনি কি করবেন, এখানে এরকম নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে আপনি আপনার সিএসসি আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন, দিয়ে এই ক্যাপচারটি দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ডিজিটাল সেবা পোর্টালে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, বা জিমেল যেটা লিঙ্ক করা আছে ওতে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো আপনি কি করবেন, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওটিপিটি ইনপুট করে দেবেন। আর যদি আপনার ওটিপি না আসে তাহলে এখানে টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর রিসেন্ড এর অপশন আসবে, আপনি এখান থেকে রিসেন্ডও করতে পারবেন। তো আমার কাছে যেহেতু ওটিপিটি চলে এসেছে তো আমি কি করবো, ওটিপি এন্টার করে এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবো। আপনিও ভেরিফাই এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার সিএসসি পোর্টাল লগ ইন হয়ে যাবে, আপনি এইখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম, আপনার নাম দেখাবে, সিএসসি বিএলই নাম এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফিশিং ডিজিটাল প্ল্যাটফর্ম, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনার দেখতে পাচ্ছেন নেম, বিএলই আইডি আপনার দেখাবে, এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল রেজিস্ট্রেশন, মানে আপনি কটা রেজিস্ট্রেশন করবেন এখান থেকে আপনাকে টোটাল রেজিস্ট্রেশন দেখাবে। ইন্ডিভিজুয়াল কটা রেজিস্ট্রেশন করবেন এখানে দেখাবে, অর্গানাইজেশন কটা রেজিস্ট্রেশন করবে ওটা এখানে দেখাবে, টোটাল অ্যাপ্রুভ কটা হয়েছে ওটা আপনাকে এখান থেকে দেখাবে। এখানে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রুভ, মানে আপনি যে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্রুভ কটা হয়েছে এখানে দেখাবে, তারপর অর্গানাইজেশন কটা অ্যাপ্রুভ হয়েছে এখানে দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসের অপশন আছে, তো আপনি এখান থেকে ইন্ডিভিজুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন, তো আপনি এখানে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এনএফডিপি রেজিস্ট্রেশন, তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, মানে আপনি ইন্ডিভিজুয়াল যদি কোনো একটা ব্যক্তির রেজিস্ট্রেশন করছেন সিঙ্গেল পার্সনের, তো আপনি এখানে ইন্ডিভিজুয়াল চুজ করে নেবেন। আর যদি আপনি কোনো অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন করছেন তো আপনি অর্গানাইজেশন সিলেক্ট করে নেবেন।
তো আমি এখানে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করতে চাইছি, তো তাই জন্য আমি কি করবো, এখানে ইন্ডিভিজুয়ালটি চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন, ইন্টার মোবাইল নাম্বার, আধার লিঙ্ক, মানে এখানে আপনাকে ফোন নাম্বার ইন্টার করতে হবে। আপনার যেটা এভেলেবেল ফোন নাম্বার আছে, চালু মোবাইল নাম্বার আছে, ও নাম্বার আপনাকে এখানে ইন্টার করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার ইন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটি ইন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার আছে, এই ক্যাপচারটি আপনাকে দেখে দেখে ফিল করতে হবে। আপনি যদি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে আপনি এখান থেকে রিপ্লেসও করতে পারবেন। তো যেহেতু আমি এই ক্যাপচারটি বুঝতে পারছি, তাহলে আমি কি করবো, এখানে এই ক্যাপচারটি ইন্টার করে দেবো। ক্যাপচারটি ইন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেন্ড ওটিপির অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন, যা রেজিস্ট্রেশন করছেন, ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে যদি ওটিপিটি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপিটি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকের অপশন আছে এবং ভ্যালিডিটির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভ্যালিডিটির অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন। যদি একটাও স্টেপ মিস করে দেন, যদি আপনার কোনো জায়গায় কিছু ভুল হয়ে যায়, তাহলে আপনার ফর্মটি রিজেক্টও হয়ে যেতে পারে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার, তো আপনাকে এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। আপনি কি করবেন, এখানে আপনার ভ্যালিড আধার নাম্বার এন্টার করে দেবেন। আধার নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপির অপশন আছে, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের অপশন আছে। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে, মানে আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি ওটিপি বেস করতে পারেন, আর যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশনও কোনো গ্রাহকের করতে পারেন। তো আপনি কি করবেন, যার ফোন নাম্বার লিঙ্ক করা আছে, তো আপনি কি করবেন, এখানে ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এটাকে আপনি একসেপ্ট করে নেবেন। একসেপ্ট করার পর আপনি কি করবেন, এখানে ভ্যালিডেট আধারের অপশন আছে, আপনি কি করবেন, এখানে ভ্যালিডেট আধারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে, ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনাকে ওই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। তো আপনার যদি ফোন নাম্বারে ওটিপি চলে আসে, তো আপনি কি করবেন, এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। আর যদি আপনার ওটিপি না আসে, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেন্ড এর অপশন চলে আসবে, আপনি এখান থেকে ওটিপি রিসেন্ডও করতে পারবেন। যেহেতু আমার কাছে ওটিপি চলে এসেছে, তো আমি কি করবো, এখানে ওটিপি এন্টার করে দেবো। আর আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা থাকবে, আপনাকে এখানে ওই ফোন নাম্বারের লাস্ট 4টা নাম্বার দেখিয়ে দেবে। তো এটাকে আপনি ভালো করে দেখে আপনি ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপিটি এন্টার করার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডিটির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভ্যালিডিটির অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনার ডেটাটি ফেচ করবে। ফেচ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম, তো আপনাকে এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, ইওর প্রফেশনাল ডিটেলস দিতে হবে এবং ব্যাংক ডিটেলস দিতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, আপনার আধার কাছ থেকে সব ডেটা আপনার অটোমেটিক ফেচ করে নেবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে দেখাবে, আপনার ফটো দেখাবে, আপনার আধার কার্ডে যে ফটোটি দেওয়া আছে ওই ফটোটি আপনার এখানে দেখাবে। তারপর আপনার মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটি আপনার দেখাবে। এখানে আপনার আধার নাম্বারে লাস্ট 4টা নাম্বার দেখাবে। এবার আপনার নাম দেখাবে, এখানে আপনার জেন্ডার দেখাবে, আপনার ডিওবি মানে ডেট অফ বার্থ দেখাবে। তারপর আপনার স্পাউস নেম দেখাবে, মানে আপনার কেয়ার অফ, আপনার বাবার নাম বা আপনার কেয়ার অফ যিনি থাকবেন ওনার নাম এখানে দেখাবে। আপনার আধার কার্ডে যেটা ডেটা আছে ওই রকম এখানে ফেচ করে চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ক্যাটাগরি, আপনার সোশ্যাল ক্যাটাগরি কি আছে ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, জেনারেল, ওবিসি, এসটি, এসসি, আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত না অবিবাহিত ওটা আপনাকে এখানে থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার যেটা হবে আপনি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি দেওয়ার অপশন আছে। এবার এখানে স্টার মার্ক করা নেই, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে। এগুলোকে আপনি দেখে ভালো করে স্টার মার্ক যেগুলো আছে ওগুলো অবশ্যই আপনি ফিল করবেন। তো এখানে আপনার যদি ইমেল আইডি অ্যাভেলেবেল থাকে, আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ইমেল আইডি ইনপুট করে দেবেন। আর যদি আপনি একজন ভিএলই করছেন, কোনো গ্রাহকের যদি রেজিস্ট্রেশন করছেন,
ওই গ্রাহকটির যদি ইমেল আইডি থাকে অবশ্যই আপনি ওই গ্রাহকের ইমেল আইডি এখানে ইনপুট করে দেবেন। ইমেল আইডি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন, মানে পড়াশোনা কত আছে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি আছে, ম্যাট্রিকুলেশন আছে, আন্ডার গ্রাজুয়েট আছে, গ্রাজুয়েট আছে, পোস্ট গ্রাজুয়েট আছে, ডক্টর আছে, নীল আছে, মানে যদি কিছু পড়াশোনা কেউ যদি না করে থাকে একবার নীল, তো ওর জন্য আপনি এখানে নীল চুজ করতে পারেন। আপনার যেটা হবে আপনি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ইউএন নাম্বার, মানে যদি আপনার কাছে ইউএন নাম্বার থাকে আপনি ওটা এখানে দিয়ে দেবেন, আর যদি না থাকে এটাকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। ইউএএন নাম্বার মানে আপনার যদি কোনো বিজনেস থাকে, আপনি বিজনেসের জন্য কিছু রেজিস্ট্রেশন করেছেন, ওখানে একটা ইউএএন নাম্বার দেয়, ওই নাম্বার যদি থাকে আপনি এখানে দেবেন, না হলে আপনি এটাকে ছেড়ে দেবেন। এখানে স্টার মার্ক করা নেই, আপনি ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। তারপর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আর ইউ দিব্যাং, মানে আপনি কি শারীরিকভাবে অক্ষম। যদি আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আর ইউ সিল, মানে আপনি কি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি। যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। করে দেওয়ার পর আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন, এই ফর্মটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকের অপশন আছে, তারপর এখানে এদিকে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট। যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, আপনি যেখানে থাকেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা ওটা আপনাকে দিতে হবে, আপনি যেখানে বসবাস করেন ওই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে হাউস নাম্বার এখানে হাইড করা থাকবে, স্টেটও হাইড করা থাকবে, আপনার আধার কার্ড থেকে অটোমেটিক ফেচ করে নিয়েছে। তারপর এখানে ল্যান্ডমার্ক আছে, যদি আপনার ল্যান্ডমার্ক কিছু থাকে তো আপনি এখানে দিতে পারেন, স্টার মার্ক করা নাই, ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। লোকালিটি এখানে অটোমেটিক আপনার আধার কার্ড থেকে ফেচ করে নিয়েছে, এটাও আপনি না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আপনার কান্ট্রিও অটোমেটিক সিলেক্ট করা থাকবে। স্টেট এখানে দেখতে পাচ্ছেন স্টেটও অটোমেটিক আপনার চলে আসবে, আধার কার্ড থেকে ফেচ করে নিয়েছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, মানে আপনার কোন ডিস্ট্রিক্ট ওটা আপনাকে অটোমেটিক এখানে দেখিয়ে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্টের অপশন আছে, এখান থেকে আপনাকে সাব ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যেটা সাব ডিস্ট্রিক্ট হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন পিনকোড নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে আপনার আধার কার্ড থেকে অটোমেটিক আপনার পিনকোড নাম্বার ফেচ করে নিয়েছে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনি যেখানে থাকেন আর আপনি যেখান থেকে রেজিস্ট্রেশন করছেন, যেখানে কাজ করছেন, ওখানকার দুটো যদি অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে টিক করে দেবেন, আর যদি আলাদা হয় এখানে আলাদাভাবে আপনি দিতে পারেন। এটা একটা আপনি ভালো করে দেখে আপনি এখানে আপনি আপনার মতো করে ফর্মটি ফিল আপ করে দেবেন। যেহেতু আমার সেম আছে তাই জন্য আমি কি করবো, এখানে সেমে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকেও ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডিটেলস, মানে আপনার প্রফেশনাল ডিটেলস দিতে হবে, এখান থেকে আপনাকে আপনার প্রফেশনাল ডিটেলস ফিল করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অকুপেশন, মানে আপনি কি কাজ করেন ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে, আপনি যে কাজগুলো করেন ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আপনি যেহেতু ফিসের জন্য আপনি আপনার মৎস্যজীবী কার্ড করার জন্য আপনি রেজিস্ট্রেশন করছেন, তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার কোনটা হবে। আপনি যদি মাছ ধরেন বা আপনি একজন জেলে এগুলো যদি হয়ে থাকে তো আপনি এখান থেকে ফিশার চুজ করে নেবেন। আরো অন্যান্য কিছু আছে, অনেকগুলো আছে, আদার্সও আছে, আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে দেখে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন টাইপ অফ অ্যাক্টিভিস্ট, মানে কোথায় মাছ ধরে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, নদীতে না পুকুরে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশন ওপেন হয়ে যাবে, ইনল্যান্ড ফিশ, মেরিন ফিশ, মানে যদি আপনি কেউ যদি পুকুরে করে তাহলে ইনল্যান্ড সিলেক্ট করতে হবে, যদি নদীতে করে তাহলে এখানে মেরিন সিলেক্ট করতে হবে। যদি দুটো করে দুটোতে আপনি এখানে টিক করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ এঙ্গেজমেন্ট, মানে সে যে মাছ ধরে ফুল টাইম কাজ করে না পার্ট টাইম করে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল টাইম পার্ট টাইম, যেটা আপনার হবে ওটা আপনি চুজ করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পাইস,
এখানে স্টার মার্ক করা নেই, আপনি দিতেও পারেন, আপনি এটাকে ছেড়েও দিতে পারেন। তারপর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর আপনি এখানে দেখছেন টাইপ অফ অ্যাসেটস, মানে ও যে মাছের কাজ করে ওর কাছে কি কি আছে, মাছের কাজ করার জন্য কি কি আছে ওটা আপনাকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে, ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার যেটা আছে ওটা আপনি এখান থেকে চুজ করতে পারেন, এটাকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ স্টার মার্ক করা নেই। এখান থেকে যেটা আছে আপনার কাছে ওটা আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সেভ এন্ড নেক্সট এ ক্লিক করে দেন। সেভ এন্ড নেক্সট এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস, মানে আপনি যদি আপনার রেজিস্ট্রেশন করছেন তো আপনার এখানে ব্যাংক ডিটেলস দিতে হবে। যদি আপনি একজন সিএসসি বিএলই হয়ে থাকেন, যদি কোনো গ্রাহকের রেজিস্ট্রেশন করছেন তো ওই গ্রাহকটির ব্যাংক ডিটেলস এখানে দিতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে ব্যাংক অ্যাকাউন্টে কি নাম আছে ওই নামটি আপনাকে এখানে দিতে হবে। মানে গভর্নমেন্টের যে সাবসিডি, ফিশিং এর যে সাবসিডি গুলো টাকা আসবে এই অ্যাকাউন্টে আসবে। তো আপনি কি করেন, এখানে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আছে যা রেজিস্ট্রেশন করছেন, যদি আপনি আপনার রেজিস্ট্রেশন করছেন তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আছে ওটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম, মানে আপনার কি ব্যাংক আছে, কি ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকটি আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ব্যাংকের অপশন চলে আসবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকটি এখান থেকে সার্চ করে নেবেন, বা এখান থেকে আপনি স্ক্রল করে আপনি চুজও করতে পারেন। তো আপনি এখান থেকে শর্টে আপনি সার্চ করে নেবেন। ব্যাংক সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোডের অপশন আছে, মানে আপনার অ্যাকাউন্টে আপনার পাসবইয়ে যে আইএফএসসি কোড লেখা আছে, আপনার ব্রাঞ্চ কোড আইএফএসসি কোড ওটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার ব্যাংকের পাসবই দেখে আইএফএসসি কোড এখানে এন্টার করে দেবেন। আইএফএসসি কোড এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ব্যাংকের নাম দেখিয়ে দেবে, আপনার কি ব্রাঞ্চ আছে ওটাও আপনাকে দেখিয়ে দেবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার ব্যাংকের পাসবই দেখে আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন রি এন্টার ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনাকে আবার অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করতে হবে। তো আপনি কি এখানে আপনি আবার ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড নট ভেরিফাইড বাই এনপিসিআই, মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে আপনার এনপিসিআই সার্ভারের সঙ্গে ভেরিফাই হয়ে, মানে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং করা নেই। যদি সিডিং করা না থাকে তাহলে আপনাকে এরকম ইন্টারফেস দেখিয়ে দেবে যে আপনার আধার সিডিং করা নেই, ডিবিটি করা নেই, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা নেই। আপনারা জানেন গভর্নমেন্ট এখন সমস্ত রকমের টাকা ডিবিটির মাধ্যমে আধার নাম্বার দিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেয়। তো আপনার যদি না থাকবে এনপিসিআই লিংক করা তো আপনাকে এখানে দেখিয়ে দেবে। এবার আপনার যদি এনপিসিআই লিংক করা থাকে তাহলে আপনাকে এখানে দেখিয়ে দেবে যে আপনার এনপিসিআই লিংক করা আছে। তো আপনি কি করবেন, আপনার এনপিসিআই আপনার ডিবিটি যে ব্যাংক লিংক করা আছে আপনি অবশ্যই ওই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে এন্টার করে দেবেন। যেহেতু আমার এখানে দেখাচ্ছে এনপিসিআই লিংক নেই, যে ব্যাংকটি লিংক করা আছে ওটা আমি এখান থেকে দেখে নেব। আর যদি আপনি দেখতে চান কিভাবে আপনার এনপিসিআই লিংক করা কোন ব্যাংকটি আছে, যদি দেখতে চান তো কমেন্ট করে আপনি অবশ্যই জিজ্ঞেস করুন কিভাবে আপনার এনপিসিআই সার্ভারে আপনার কোন ব্যাংকটি ডিবিটি লিংক করা আছে, ওটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। ভিডিও নিচে আপনি কমেন্ট করুন, আপনাদেরকে বলে দেবো কিভাবে দেখা হয়। তো আপনি দেখে নেবেন আপনার এনপিসিআই সার্ভারে কি ব্যাংক লিংক করা আছে। লিংক করার পর আপনি এখানে ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ। তো আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন, প্রথম থেকে যেগুলো ফর্ম ফিল আপ করেছেন ওটা আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। আর যদি আপনার সব ঠিক আছে, প্রিভিউ দেখে সব ঠিক আছে, তাহলে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে ইন্টারফেস এরকম চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, মানে আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আপনার ফোনেও একটি মেসেজ চলে যাবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, মানে আপনি এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই সার্টিফিকেট ডাউনলোড করে আপনি প্রিন্ট করে রাখতে পারবেন। আপনার 7 দিনের মধ্যে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পর আপনাকে অরিজিনাল সার্টিফিকেটটি দিয়ে দেবে। তো আপনি কি করবেন, এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার সার্টিফিকেটটি চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, জুম করে নেবেন, এটাকে আপনি প্রিন্ট করে বা সেভ করে রাখতে পারবেন। এইভাবে আপনি আপনার ন্যাশনাল ফিশিং ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।